থ্রিলার থ্রিলার তো এখন চলছে, মানুষে দেখছে, বাজারে হিট। অ্যান্ড আই এম ভেরি ট্যালেন্টেড অ্যান্ড আই রিয়েলি ওয়ার্ক হার্ড। আমার বাবা মা নেই, সেই জন্য সেই অভাবটা তো আমি সবসময় ফিল করি। প্রথমেই সবাইকে জানাই নতুন বাংলা বছরের অনেক শুভেচ্ছা। সবার নতুন বছরটা খুব ভালো কাটবে এই আশা করি। আর আজকে আমার ছবি দুর্গাপুর জাংশনের ট্রেলার লঞ্চের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ছবিটা 25শে এপ্রিল বেরোচ্ছে। এবং এই সময় যে বাংলা ছবিগুলো রিলিজ করছে সেগুলো সবই খুব ভালোভাবে চলছে হলে, এবং বাংলা ছবি দেখার জন্য দর্শক হলে আসছেন, সেটা আমাদের জন্য খুবই একটা সুখবর। আহ, এই ছবিটা আমার কাজ করতে খুবই ভালো লেগেছে। এরকম একটা চরিত্র আমি আগে করিনি, এবং আমার সবসময় সেটাই লক্ষ্য থাকে যে আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট মাই সেলফ। তো এরকম একটা চরিত্রে মানুষ হয়তো প্রথমবার আমাকে দেখবে, এবং আশা করি সেটা ভালো লাগবে। ইটস আ থ্রিলার অ্যান্ড এই ছবিটা আমরা 2023 থেকে শুটিং করছি। সো আই এম ভেরি হ্যাপি যে ফাইনালি এই সিনেমাটা রিলিজ করছে। হুম। দেখুন, এই ছবিটা বেশ শক্ত একটা ছবি, এবং আমি আর বিক্রম যে চরিত্র অভিনয় করেছি সেখানে খুব একটা মজা করার স্কোপ ছিল না। এবং আমরা এপ্রিল মে মাসে দুর্গাপুর আর বোলপুরে শুটিং করেছি, সেই জন্য বুঝতেই পারছেন যে ওখানে কতটা গরম থাকতে পারে। সেই জন্য খুব একটা মজা করার তো স্কোপ পাইনি, কিন্তু খুবই মন দিয়ে সবাই কাজ করেছি। আমি, বিক্রম, একাবলি, রাজদীপ এবং অন্যান্য আমাদের ক্রু কাস্ট মেম্বার্স। উইভ পুট ইন আ লট অফ হার্ড ওয়ার্ক। আর আমাদের ডিওপি প্রসেনজিৎ চৌধুরী, ও আমার খুবই 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 ফেভারিট একজন ক্যামেরা পার্সন। সেই জন্য আমি খুবই এক্সাইটেড যে ওর সঙ্গে আমি আবার কোলাবোরেট করতে পারলাম শিবপুরের পরে। ছোটবেলায় পয়লা বৈশাখ আর আজকে দিনে দাঁড়িয়ে পয়লা বৈশাখ আমার বাবা মা নেই, সেই জন্য সেই অভাবটা তো আমি সবসময় ফিল করি, এটা আলাদা করে বলার কিছু নেই। পয়লা বৈশাখ হোক আর পুজো হোক, আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। সবসময় ওনাদের কথাই সব থেকে বেশি মনে হয়। ছোটবেলায় অবভিয়াসলি মা, যে সংসারে মা আছে সেখানে মারা অনেক কিছু এফর্ট দিয়ে বেশি করতে পারে। আর আমাদের তো আজকে এখানে আমরা সবাই কাজ করছি, সেই জন্য আলাদা করে উদযাপন করার অবকাশ পাইনি। বাট হ্যাঁ, নতুন শাড়ি সারা জীবন পরে এসেছি, নতুন বস্ত্র গায়ে দিতে হয় মা বলতেন, সেটা ছোট বড় যাই হোক না কেন। আমি আজকে নতুন শাড়ি পরেছি, সো আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। একটু আগে শুনেছি যে অ্যাডভেঞ্চার করতে খুব বেশি পছন্দ করে, তো সেই জায়গা থেকে অ্যাডভেঞ্চার খুব বেশি পছন্দ করে, ট্রেন জার্নি থেকে এরকম সেই জায়গা থেকে এমন একটা অ্যাডভেঞ্চার করবো। ট্রেন জার্নিটা আর অ্যাডভেঞ্চার কি করে? বানজি জাম্পিং করলে ওটা অ্যাডভেঞ্চার হতো। আমাদের ভারতবর্ষে তো বেশিরভাগ মানুষ ট্রেনেই যাতায়াত করে। তো আমরা খুব একটা করি না, কিন্তু নর্থ বেঙ্গলের কোথাও শুটিং হলে আমি চেষ্টা করি ট্রেনেই যাতায়াত করতে, কারণ আমার খুব ভালো লাগে। এই দুর্গাপুর জংশন নিয়ে কি এটাই বলবো যে 25শে এপ্রিল রিলিজ করছে ছবিটা। শিবপুর যারা দেখেছেন, যার খুবই ভালো লেগেছিল সবার, ছবিটা অনেকদিন চলেছিল, খুবই হিট হয়েছিল। তো আমরা অনেকেই আমরা উই আর রিপিট কাস্ট ফ্রম শিবপুর, এবং অরিন্দম ভট্টাচার্যরও এটা শিবপুরের পরের ছবি। থ্রিলার থ্রিলার তো এখন চলছে, মানুষে দেখছে, বাজারে হিট। সো আমরাও চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার মতন একটা ছবি বানাবার। তো সবাই যদি হলে গিয়ে ছবিটা দেখেন তাহলে খুবই ভালো লাগবে। আমার চরিত্রটা, আমি এখানে অ্যাকচুয়ালি আপনাদের কাজটা করেছি ছবিতে। আমি একজন সাংবাদিকের চরিত্রে পাঠ করেছি। খুবই বলিষ্ঠ, স্পষ্টবাদী একজন সাংবাদিক, এবং যার কাছে তার আইডিওলজিস এবং তার ফিলোসফিটা খুব ইম্পর্টেন্ট, বেঁচে থাকার জন্য ইম্পর্টেন্ট। তার স্বামীও খুব একটা তার এই পদ্ধতি বা জীবনে বাঁচার এই বিষয়টাকে হয়তো অনেক সময় সাপোর্ট করে না। এবং এই চরিত্রটার মধ্যে অনেক আরো শেডস আছে, যেহেতু এটা থ্রিলার সেই জন্য আমি খুব একটা বেশি ব্যক্ত করতে পারবো না। দেখার জন্য ছবিটা দেখতে হবে, কিন্তু এইটুকু আমি বলতে পারি যে এরকম চরিত্র আমি আগে করিনি, সো দিস ইজ আ ফার্স্ট। যে সাবলীলতার সাথে সেই কাজটা করো, সেটা দেখে মনে হয় যে না, যে চরিত্রটা এত সহজ। এই যে পদ্ধতিটা দেখতে সহজ লাগে, কিন্তু অ্যাকচুয়ালি করাটা খুব টাফ। তো এই প্রসেসটা কি? প্রসেসটা তো আমার সিক্রেট, ওটা আমি কেন বলবো কাউকে।
and I'm very talented and I really work hard. So বাকি প্রসেসটা তো এগুলো সব টিপস এখানে ওখান থেকে সংগ্রহ করা, তো সেটা তো আমি বলে দিতে পারবো না। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।